মুখ থেকে সমস্ত ধরনের দাগ ছোপ তুলে দিয়ে আমাদের স্কিনকে এরকম ফর্সা উজ্জ্বল এবং চকচকে করে তুলবে মাত্র এই উপাদানটা যদি তোমরা ব্যবহার করতে পারো। হ্যাঁ, এই জিনিসটা যদি সঠিকভাবে তোমরা তোমাদের স্কিনে ব্যবহার করতে পারো, হাত পা মুখ সব জায়গাতেই যদি সঠিকভাবে ইউজ করতে পারো, তাহলে কিন্তু তোমাদের হাত পা মুখ সমস্ত জায়গায় কিন্তু ফর্সা উজ্জ্বল হয়ে যাবে। তার সাথে সাথে এই যে গরমের সময় ডিপলি ট্যান পড়েছে, সেই ট্যানটাও কিন্তু ক্লিন হয়ে যাবে। আর এই জিনিসটা যেটা দেখাচ্ছি, এটা ইউজ করলে তোমরা অনেক বেশি উপকার পাবে। নামি দামি পার্লারে গিয়েও যে টাকা তোমরা নষ্ট করছো, সেটা কিন্তু বাড়িতেই শুধুমাত্র 1 থেকে 2 টাকা খরচ করলেই কিন্তু তোমরা এইটা ঘরেই তৈরি করে ফেলতে পারো। তো এখানে লাগছে বন্ধুরা আমাদের 1 থেকে 2 টিস্পুন পরিমাণে হচ্ছে চিনি। হ্যাঁ, চিনির দানায় ছোট ছোট আকারে ত্বকের যে মৃতকোষ থাকে বা ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকে, সেই ময়লা সেই আস্তরণটাকে কিন্তু পরিষ্কার করতে সাহায্য করে। আর এখানে আমরা দিয়ে দেবো হচ্ছে একটা শ্যাম্পুর পাতা। যদি তোমরা শ্যাম্পুতে কমফোর্ট না ফিল করো, তাহলে কিন্তু তোমাদের পছন্দ মতো এখানে একটা ফেস ওয়াশ ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো, আমরা যখন মাথার স্ক্যাল্পে শ্যাম্পু ইউজ করি, তখন কিন্তু আমাদের মুখের উপর এসে পড়ে, তখন তো কোনো ক্ষতি হয় না। অ্যাকচুয়ালি এটা কোনো ক্ষতিই হয় না, এটাও কিন্তু ফেস ওয়াশের মতোই কাজ করে। তো বন্ধুরা, যে চিনি আর এই শ্যাম্পুটা খুব ভালো করে কিন্তু আমরা এখানে মিক্সড করব। চিনিতে থাকা গ্লাইকলিক অ্যাসিড, যেটা হচ্ছে প্রাকৃতিকভাবে একটা অ্যাসিড যা নতুন কোষ তৈরি করতে সাহায্য করে এবং ত্বককে তারুণ্য রাখে, মানে ইয়াং রাখতে সাহায্য করে। আর ত্বকের উজ্জ্বলতা বাড়াতে নিয়মিত চিনি দিয়ে যদি তোমরা স্ক্রাব করো, তাহলে কিন্তু তোমাদের ত্বকের রক্ত সঞ্চালন বাড়বে, তার সাথে সাথে কিন্তু তোমাদের ত্বক উজ্জ্বল হবে। এটা কিন্তু খুব ভালো একটা স্ক্রাবার। দেখো, আমাদের স্কিনে কিন্তু স্ক্রাবারের অত্যন্ত প্রয়োজন। মানে 1 চামচ চিনি এভাবে তোমরা যদি মেল্ট করে নিয়ে একদম তোমরা তোমাদের ঠোঁটেও লাগাও, দেখবে তোমাদের যাদের ঠোঁট কালো হয়ে গেছে, সেই ঠোঁট কালো ভাবটাও কিন্তু দূর হয়ে যাবে। তখন কি করবে, চিনি শ্যাম্পু আর এর মধ্যে কয়েক ফোঁটা মধু ফেলে দেবে, দেওয়ার পর সেটা জাস্ট ঠোঁটের উপরে মোটা করে একটা লেয়ার অ্যাপ্লাই করে রেখে দেবে। আর তারপরে ওটা প্রায় 10 থেকে 15 মিনিট রাখার পরে তোমরা ধুয়ে দেবে, দেখবে তোমাদের ঠোঁটটাও কেমন পিঙ্ক পিঙ্ক হয়ে যায়। চিনি আর শ্যাম্পুটাকে তো খুব ভালো করে আমরা এখানে মিক্সড করে নিলাম। এখন আমাদের এখানে কী দিতে হবে বলো তো? হ্যাঁ বন্ধুরা, কোলগেট। তোমরা অনেকেই ভাবতে পারো এটা তো দাঁত ক্লিন করার কাজে আমরা ইউজ করি, কিন্তু এটা আমাদের স্কিনেও কোনো ক্ষতি করবে না, বরং আরও আমাদের স্কিনের উপকার হবে। দেখো, এটা যখন তোমরা ইউজ করবে, তোমাদের মুখের মধ্যে একটা কুলিং এফেক্ট আসবে, মানে হচ্ছে একটা ভিতর থেকে ঠান্ডা ঠান্ডা ফিল আসবে। এবং এই হোয়াইট রঙের কোলগেটটাই যদি তোমরা ইউজ করো তোমাদের স্কিনে, সেক্ষেত্রে তোমাদের স্কিন কিন্তু ফর্সা হওয়ার সাথে সাথে যে কালো স্পটগুলো থাকে, সেটা কিন্তু তোমাদের ক্লিন করতে সাহায্য করবে। দেখবে দীর্ঘদিনে যে কালো স্পট বা সানট্যান এখন পড়ে গিয়ে দেখবে মুখ লাল হয়ে যাচ্ছে। আবার অনেকের আছে মেচেতার দাগ, মানে গালের 2 উপরের দিকে দেখবে একদম কালো একটা স্তর পড়ে যাচ্ছে, সেই স্তরটাকেও কিন্তু ক্লিন করতে সাহায্য করবে। এবার দেখতে পেলে খুব ভালো করে কিন্তু এই 3টে উপাদান আমাদের মিক্সড করতে হবে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখো, পিঞ্চ অফ হলুদ, যে হলুদটা আমরা খেয়ে থাকি। আর যদি তোমাদের কাছে কাস্তরি হলুদ থাকে, তাহলে সেটা 1 টিস্পুন বা হাফ টিস্পুন দিতে পারো। দেখো, হলুদ ত্বকের যে মেলারিন থাকে, সেটাকে কিন্তু উৎপাদনে নিয়ন্ত্রণ করে, রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, যার ফলে ত্বক ভেতর থেকে কিন্তু আমাদের উজ্জ্বল হতে থাকে। আর ব্রণর দাগ, সেটাকে কিন্তু দারুণভাবে দূর করতে সাহায্য করে। হলুদের এই অ্যান্টিব্যাকটেরিয়াস উপাদান ব্রণ সৃষ্টিকারী যে ব্যাকটেরিয়াটা থাকে না, সেটা কিন্তু মুখের মধ্যে ধ্বংস করে দেয়, যে কারণে আমাদের দেখবে ব্রণভাব বা লাল লাল ফুসকুড়ি সেগুলো কিন্তু আর হবে না। খুব ভালো করে যখন এটা সুন্দরভাবে একটা ব্যাটারের মতো রেডি হয়ে যাবে, দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু একদমই আমি জল দিইনি। এবার কি করতে হবে, প্রথমে এই একটা নারকেল তেল নিতে হবে। এটা কিন্তু খুব ভালো একটা ক্লিনজারের কাজ করে, মুখের মধ্যে ধুলো বালি ময়লা সে সমস্ত কিছু আছে, সেটা কিন্তু ডিপলি ক্লিন করবে। আর যাদের খুব ড্রাই স্কিন, তাদের জন্য তো একদম একটা সুন্দর জিনিস, যেটা তোমরা তোমাদের স্কিনে ব্যবহার করতে পারো। এটা কোনো ক্ষতি করে না, বরং তোমাদের স্কিনকে আরও বেশি হেলদি রাখবে, ইয়াং রাখবে, টাইট রাখবে স্কিন। এভাবে হালকা হাতে মাসাজ করবে। দেখো যেভাবে মাসাজ করছি, নর্মালি যখন তোমরা পার্লারে যাও, দেখবে ফেসিয়াল করার আগে কিন্তু দেখবে পার্লারে একটা ক্লিনজার দিয়ে প্রথমেই আমাদের মুখটাকে ভালো করে ক্লিন করে দেয়। আর এখানে কোকোনাট অয়েলটা দিয়ে আমি হালকা হাতে মাসাজ করেছিলাম, তার কারণ হচ্ছে আমাদের স্কিনটা একদম টাইটও থাকবে, তার সাথে সাথে ইয়াং থাকবে। এই যে মাসাজটা করার ফলে আমাদের স্কিনের যে ব্লাড সার্কুলেশন, সেটা তো ভালো হবেই, সাথে স্কিনটা অনেক বেশি কিন্তু আমাদের টাইট থাকবে। হালকা হাতে যখন মাসাজটা করা হয়ে যাবে, তারপরে কিন্তু ভিজে কোনো টাওয়াল বা রুমালের সাহায্যে মুখটাকে কিন্তু তোমাদের এখানে ক্লিন করে নিতে হবে। তাতে করে যে ময়লা জমে থাকা, সেটা তো ক্লিন হবেই, তার সাথে সাথে তোমাদের মুখটা দেখবে অনেক অংশে কিন্তু ফ্রেশ লাগবে, রিফ্রেশ লাগবে মুখটা। কোনো জায়গা থেকে বাইরে থেকে এলে বা কোনো মেকআপ করলে বা কিছু মুখের মধ্যে দিলে, সব থেকে বেস্ট ক্লিনজার হতে পারে কোকোনাট অয়েল। এটা দিয়ে মুখ যদি তোমরা এভাবে ক্লিন করো, দেখবে তোমাদের ডিপলি ক্লিন হবে, লোমের গোড়ায় কিছু জমে থাকবে না, একদম ডিপভাবে ক্লিন করে দেবে। আর এই
মুখ যখন ভালো করে ক্লিন হবে তখন তোমরা কিন্তু র্যাশ ব্রণ কিছুই দেখতে পাবে না। দেখো আমার মুখে কিন্তু কোনো র্যাশ ব্রণ কিছুই হয় না। এবার এই ফ্রেশ মুখের উপরে আমরা কিন্তু ওই ফেস প্যাকটা অ্যাপ্লাই করবো, যে প্যাকটা আমরা বানিয়ে রেখেছিলাম, D10 ফেস প্যাক বলতে পারো এটাকে। খুব ভালো ট্যান রিমুভ করে, মুখের কালো স্পটটা দূর করতে সাহায্য করে। তার সাথে সাথে যাদের স্কিন অনেক দিন তোমরা স্কিনের মধ্যে কিছু অ্যাপ্লাই করো, স্কিন একদম ডাল ড্যামেজ হয়ে গেছে, স্কিনের কোনো ধরনের কোনো উজ্জ্বলতা নেই, তাদেরকে বলবো অবশ্যই তোমরা এটার একদিন ছাড়া একদিন ইউজ করো, দেখতে পাবে 1 সপ্তাহের মধ্যে বেস্ট রেজাল্ট পাবে তোমরা এটা ইউজ করে। এত ভালো হয়ে যাবে তোমাদের স্কিন, জাস্ট তোমরা অবাক হয়ে যাবে। খুব ভালো করে এখানে মোটা একটা লেয়ার আমরা অ্যাপ্লাই করছি। এটা কিন্তু তোমরা হাতে, পায়ে, মুখে, গলায় সব জায়গাতেই অ্যাপ্লাই করতে পারবে। শুধুমাত্র সময়টা একটু হাতে পায়ে হলে বেশি রাখবে, মানে 10 থেকে 15 মিনিট যদি সময় থাকে রাখতে পারো, বা খুব হাতে কম সময় থাকলে মিনিমাম 10 মিনিট তোমাদের হাতে, গলায় আর পায়ে হলে, পিঠে হলে রেখে দিও। মুখে হলে 5-7 মিনিটে এনাফ। দেখো আমি এখানে গলাতেও কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি, একদম মোটা করে একটা লেয়ার এখানে তোমরা অ্যাপ্লাই করে নেবে। খুব ভালো একটা ফেস প্যাক। দেখো আমি এখানে হাতেও অ্যাপ্লাই করব, তার কারণ তোমরা যদি মনে করো যে তোমাদের হাতে সানটান পড়ে গেছে, জামা পরার পর যে স্পটটা বাইরে থাকে সেটা বেশ কালো হয়ে গেছে, তো সেই স্পটটা আর ভালো লাগে না, তো অবশ্যই তোমরা এই D10 ফেস প্যাকটা তোমাদের হাতে অবশ্যই লাগিয়ে নেবে। দেখবে তোমাদের ইনস্ট্যান্ট কেমন সানট্যানটা রিমুভ হয়ে যায়। এবার বলি 5 মিনিট রাখার পরে আমি কিন্তু মুখটা ক্লিন করব, তার আগে হাতটা আমি ক্লিন করে নিয়েছিলাম। এটা তোমরা আমাকে প্রশ্ন করো, দিদি এটা কখন লাগাবো, কিভাবে লাগাবো আর কতদিন লাগাবো। প্রথমের কথাটা বলে দিই, এটা তোমরা একদিন ছাড়া একদিন ইউজ করতে পারো, বা সপ্তাহে একদম নিয়ম করে 2 থেকে 3 দিন তোমরা ইউজ করতে পারো। একটা সপ্তাহে 2 থেকে 3 দিন এটা ইউজ করতে পারো। আর তোমাদের আরেকটা কথা বলবো, এটা তোমরা কিন্তু 1 থেকে 2 মাস টানাও ইউজ করতে পারো, বা কোনো ওকেশনে যাওয়ার আগে প্রায় 1 সপ্তাহ আগে থেকে স্কিনটাকে এভাবে প্রিপেয়ারও করতে পারো। আর যদি মনে করো না এটা আমরা ইউজ করে যাবো কন্টিনিউয়াসলি, তাহলে কিন্তু সপ্তাহে 1 দিন ধরে ইউজ করবে। মানে যারা কন্টিনিউয়াস অনেক দিন ধরে ইউজ করতে চাইছো, সপ্তাহে 1 দিন করে ইউজ করতে পারো, বা সপ্তাহে 2 দিন করে ইউজ করতে পারো, খুব ভালো রেজাল্ট পাবে। দেখো হালকা হাতে এখানে কিন্তু মাসাজ করে নিচ্ছি, একটু শুকিয়ে গেলে হালকা জলও নিয়ে নিতে পারো হাতে। খুব কম করেই মাসাজ করেছি, দেখতে পাচ্ছ, সামান্য একটু মিনিমাম মাসাজ করার পরে এটাকে কিন্তু আমরা ক্লিন করে নেব। যখনই তোমরা ক্লিন করবে তোমাদের মুখের একটা ফ্রেশ ভাব দেখে তোমরা বুঝতে পারবে যাদের স্কিন অনেক বেশি রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছিলো, সেই রুক্ষ সূক্ষ্ম স্কিন কতটা সফট সাটেল হয়ে যাবে। তার সাথে সাথে যাদের স্কিন একদমই কোনো ধরনের কোনো উজ্জ্বলতা ছিল না, একদম একটা ড্যামেজ ভাব ছিল, সেই ড্যামেজ ভাবটাও ক্লিন করবে। তার কারণ এখান থেকে ডেড সেলটা তোমাদের মুখ থেকে ক্লিন হবে, মানে মরা কোষটা ক্লিন হবে। যাদের ব্ল্যাক হেড, হোয়াইট হেডসের সমস্যা আছে তাদের সেই ব্ল্যাক হেড, হোয়াইট হেডস সমস্যা ক্লিন হবে। তার কারণ এর মধ্যে চিনি ছিল, যে কারণে কিন্তু স্ক্রাবারের মতো কাজ করেছে আমাদের মুখে। এটা দানা দানা চিনি ছিল, যে কারণে কিন্তু এটা আমাদের স্ক্রাবারের ভালো মতো কাজ করেছে। চিনিও কিন্তু আমাদের স্কিনকে অনেক বেশি কিন্তু ফর্সার দিকে নিয়ে যেতে সাহায্য করে। হ্যাঁ, এটা বলতে পারো যে ইনস্ট্যান্ট একদম আমরা ফর্সা হয়ে যাব এমনটা নয়, মুখের টোনটা চেঞ্জ হয়ে যাবে, মানে 1 টোন ফেয়ার হয়ে যাবে। তাই বলে এমন নয় যে সাদা হয়ে যাবে। দেখো এটা দীর্ঘদিন ব্যবহার করতে করতে তোমরা নিজেরাই নিজেদের স্কিন দেখে তফাৎটা বুঝতে পারবে। আর এটা ব্যবহার করে অনেকেই কিন্তু আমাকে ফিডব্যাক রিপ্লাই দিয়েছিল যে এটা ব্যবহার করে তারা অনেক বেশি উপকৃত হয়েছে। আর তোমরা যারা এখন ব্যবহার করবে, অবশ্যই তোমরা ব্যবহার করার পরে উপকৃত হলে অবশ্যই কমেন্ট বক্সে পরে কোনো ভিডিওতে কমেন্ট করে জানাতে একদমই ভুলো না যে এটা ইউজ করে তোমরা কতটা উপকৃত হয়েছো। আর কে কোথা থেকে দেখছো, কী ধরনের ভিডিও দেখতে চাইছো হেয়ারের বা স্কিনের, অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কিন্তু কমেন্ট করতে পারো। আর যারা ফেসবুক থেকে আমাকে প্রথমবার দেখছো তাদের কাছে একটাই অনুরোধ, ফেসবুক পেজটিকে ফলো রেখো, তাহলে এরকম আরও নতুন নতুন স্কিন কেয়ারের ভিডিও তোমরা কিন্তু পেয়ে যাবে। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আরও এরকম নতুন নতুন ভিডিওস দেখার জন্যে। তো আজকের মতো করবো এখানেই, টাটা, দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওতে। তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো বাই।